রাধে রাধে, সুপ্রভাত। সকাল হয়ে গেছে, আমি সকালের সব কাজ সেরে নিয়েছি। স্নান করে এখন গোপালকে তুলে সকালের টিফিন বানিয়ে, সকালে ওটস বানিয়েছিলাম, দুপুরেরও রান্না হয়ে গেছে। শুক্তো আর ভাত করেছিলাম। সেই ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম। ভোগ লাগিয়ে তারপরে এদিকে এসে মেয়ে একটু গল্প করছিল গোপালের সাথে, তাই হাসছে। স্কুলতে পরীক্ষা ছিল, এসে আমি বললাম ভাইয়ের মুখ পুছিয়ে দাও। ভাইয়ের মুখ ধুয়ে পুছিয়ে দিয়ে ওদের সিংহাসনে আবার বসিয়ে দিচ্ছে। আমি একটু সন্ধ্যের মুখে ছাদে চলে এসেছি। এসে আঙুর গাছগুলোকে দেখছি, আঙুর গাছগুলো শুকিয়ে গেছিলো, আবার আঙুর গাছগুলো পাতা গজাচ্ছে। এসে একটু ঠিক করে দিচ্ছিলাম। তারপরে নিচে সব গাছগুলো দেখছিলাম, বীজ বসিয়েছি তো অনেক। টমেটম শেষ হয়ে গেছে, টমেটম গাছটা তুলে দিচ্ছি। এই যে এটা একটা বরবটি গাছ, বরবটি গাছটা পোকা লেগেছে, ওষুধ দিতে হবে। এইখানে শশা গাছ হয়ে আছে, আর ঝিঙে গাছ, শশা গাছ সব হয়ে আছে। এখানে সব ঢ্যাঁড়স দিয়েছিলাম, ঢ্যাঁড়সগুলোও বেরিয়ে গেছে, দানাগুলো সব। দেখতে খুব ভালো লাগছে যে নিজের হাতে তৈরি গাছ দিয়ে অনেক সবজি ফল খাওয়া হয়। এখানে একটা কঞ্চি পুঁতে দিচ্ছি, কারণ তরমুজ গাছটা ওর ডাল ধরে চলে যাচ্ছে। কঞ্চি পুঁতে ওপরের মাচায় তুলে দিলে সুন্দর এইভাবে। আগের বছরও তরমুজ হয়েছিল, বেশ কিছু তরমুজ আমরা খেয়েছিলাম। আর প্রচণ্ড মিষ্টি হয় তরমুজে, ঘরের অর্গ্যানিকভাবে তৈরি করা তরমুজ তো। সন্ধে হয়ে গেছে, এসে গেছি, চা বানাচ্ছি। একটু চা বানিয়ে নিয়ে চাটা বসিয়ে দিয়ে সন্ধেটা দিয়ে নেব। সন্ধে দিয়ে ঠিয়ে ছাদে চলে যাব চাটা নিয়ে। আর বর ছাদে চলে গেছে, নিচে প্রচণ্ড গরম। এই যে আমার গোপাল সোনা বসে আছে, ওদের একটু ধূপধুনো দেখিয়ে নেব, দিয়ে চা নিয়ে ছাদে উঠে যাব। ধূপধুনো দেখিয়ে দিয়েছি, ততক্ষণে আমার চাও তৈরি হয়ে গেছে। চা ঢেলে নিচ্ছি। চা ঢেলে নিয়ে একটু বরের চা নিয়ে চলে যাব ছাদে। বাড়িটা এখনও পুরো কমপ্লিট হয়নি, সিঁড়িটাও এখনও হয়ে ওঠেনি। নতুন 1 বছর হলো বাড়িটা হয়েছে। নিয়ে ছাদে চলে যাচ্ছি। ছাদে চলে এসেছি। এই যে বর বিছানা পাচ্ছিল, সন্ধেবেলা বিছানা পেতে আমরা একটু ছাদের মধ্যে রেস্ট করি, আর রাত্রে এসে এখানেই ঘুমাই। কারণ এখানে খুব সুন্দর প্রাকৃতিক হাওয়া, আর কোনো রকম কিছু নেই ছাদের মধ্যে। আর ছাদ তো আমার প্রিয় জায়গা, সবথেকে প্রিয় জায়গা ছাদ। দেখুন কি সুন্দর পেয়ারা হয়েছে, কারণ গাছপালা হলো আমার প্রাণ। গাছপালা ছাড়া কিছুই ভালো লাগে না। কত জবার কুঁড়ি, দেখুন কত সুন্দর নয়নতারা ফুল হয়েছে। এখানে তুলসী গাছ, মনসা গাছ, আর এইখানে হয়ে গেছে ডাঁটা। প্রচুর গাছে ডাঁটা হয়। বরকে বললাম একটু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও। গল্প করতে করতে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিল। এই রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে, বানানো হয়ে গেছে, কমপ্লিটও হয়ে গেছে। রাইস আর একটু ফুলকপি আলুর তরকারি করেছিলাম। ছাদে চলে এসেছি ঘুমাতে, রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 10টা বাজে। ছাদে চলে এসেছি, বিছানা বাস মশারিটা শুধু খাটানো হবে। এবার আবার গাছগুলো একবার দেখে নিই, আপনাদেরও দেখিয়ে দিই। দেখুন পেয়ারা গাছটা কত সুন্দর হয়েছে। ফলসা গাছে প্রচুর পরিমাণে ফলসা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। রাধে রাধে।